মাঠে দর্শকের ঢল, বিদ্যালয় ভবন ছাপিয়ে ছাদ, কেউ টিনের চালে, আবার অনেকে গাছের ডালে। শিশু থেকে বৃদ্ধ, ফুটবল উন্মাদনায় মেতেছে সবাই। বৃহস্পতিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশ। ফাইনাল খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কেবিএন স্পোর্টিং ক্লাব ও দত্তেরবাজার অগ্রণী বয়েজ ক্লাবের মধ্যকার ফাইনালে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার মাঝপথে দর্শকের চাপে ভেঙে পড়ে টিনের চাল। গ্রাম বাংলার ফুটবল এখনো যে মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে, গফরগাঁওয়ের এই আয়োজন তারই একটি প্রমাণ। মাঠ জুড়ে দর্শকের ঢল, সমর্থকদের উচ্ছ্বাস আর খেলায় টান টান উত্তেজনা, সব মিলিয়ে এ যেন প্রাণের উৎসব। আজকের এই খেলা আমাদের কাছে অনেক আনন্দময়। আমরা চাই প্রতি বছরে যেন এরকম টুর্নামেন্ট হয়। কান্দিপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকের মতে খেলাধুলার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব। আমরা সারা বাংলাদেশে একটি উদাহরণ হিসেবে আমরা এটা মডেল হিসেবে আমরা চালু করতে চাই যে খেলাধুলার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ করবে সরকার। নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্বভার সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি। আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ তৈরি করতে চাই। আমরা যারা প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারি খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্বভার গ্রহণ করব ইনশাআল্লাহ। খেলা শেষে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন অতিথিরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।